1991 সালের নির্বাচন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ঐতিহাসিক জয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আমাদের ডিফেন্স সোর্স বাংলাদেশের আরেকটি নতুন পর্বে। আজ আমরা ফিরে যাব বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে। 1991 সালের জাতীয় নির্বাচন। এই নির্বাচন শুধু ক্ষমতার বদল ঘটায়নি, বরং দেশকে উপহার দিয়েছে গণতন্ত্রের নতুন সকাল। দীর্ঘ সামরিক শাসনের অবসান ঘটিয়ে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। এই ভিডিওতে আমরা তুলে ধরব কিভাবে একনায়কতন্ত্রের অন্ধকার থেকে বাংলাদেশের জনগণ আলোর পথে যাত্রা শুরু করেছিল এবং কিভাবে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে আসে। তো চলুন শুরু করা যাক। দর্শক, কল্পনা করুন সেই সময়টা। প্রায় এক দশক ধরে দেশে সামরিক শাসনের দমন পীড়ন চলছে। মানুষের মুখে ক্ষোভ আর হতাশার ছাপ। রাস্তাঘাটে গণতন্ত্রের জন্য স্লোগান শোনা যায়, কিন্তু শাসকের লাঠিপেটা আর নিষেধাজ্ঞার ভয়ে সেই কণ্ঠ রোধ করা হয়। 1982 সালে যখন ক্ষমতা দখল করেন জেনারেল এরশাদ, শুরুতে কিছু সংস্কারের প্রতিশ্রুতি দিলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি একনায়কতন্ত্রের পথ বেছে নেন। সংবাদ মাধ্যম নিয়ন্ত্রিত, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, বিরোধীদের উপরে দমন পীড়ন। এমন অবস্থায় মানুষ বুঝতে পারে পরিবর্তন ছাড়া মুক্তি নেই। আর সেই পরিবর্তনের মোড় আসে 1991 সালের জাতীয় নির্বাচনে। দীর্ঘ অপেক্ষার পরে দেশের মানুষ ভোটের মাধ্যমে নিজের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ পায়। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির জয় বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। সালটা 1990, বাংলাদেশের ইতিহাসে এক উত্তাল সময়। সামরিক শাসনের আধারে আটকে থাকা দেশ জুড়ে মানুষ খুঁজছিল আলোর দিশা। দীর্ঘ 9 বছর ধরে চলা এরশাদের সামরিক শাসন সাধারণ মানুষের জীবন থেকে কেড়ে নিয়েছিল বাক স্বাধীনতা ও গণতন্ত্রের অধিকার। দেশের রাজনৈতিক অঙ্গন তখন দম বন্ধ করে এক অচল অবস্থার মধ্যে। এরই মাঝে দেশের ছাত্র সমাজ, কৃষক, শ্রমিক এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো বুঝতে পারে এই স্বৈর শাসনের অবসান ঘটাতে হলে রাস্তায় নামতে হবে। শুরু হয় এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান। ছাত্রনেতারা সামনে থেকে নেতৃত্ব দেন আর রাজপথে নেমে আসে হাজারো মানুষ। তাদের কণ্ঠে একটাই দাবি, এরশাদের পতন চাই। শুরুতে এরশাদের সরকার এই আন্দোলন দমন করার চেষ্টা করে। বিক্ষোভকারীদের উপরে চালানো হয় লাঠিপেটা, গুলি আর গ্রেফতার। কিন্তু তাতে আন্দোলন থামেনি, বরং আরও তীব্র হয়েছে। রাস্তায় রাস্তায় প্রতিবাদ মিছিলের ঢল নামে। দমনপীড়ন যতই বেড়েছে, জনগণের ক্ষোভও ততটাই উগ্র হয়েছে। অবশেষে সেই প্রতিরোধের মুখে 1990 সালের 6 ডিসেম্বর জেনারেল এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। এক নতুন সূচনা ঘটে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। দীর্ঘ সামরিক শাসনের অবসান ঘটিয়ে দেশ তখন গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করে। এরশাদের পতনের পর গঠিত হয় একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। তার মূল দায়িত্ব ছিল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। পুরো দেশ তখন এক গভীর উত্তেজনার মধ্যে ছিল। এই নির্বাচনই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। জনগণের মনে তখন একটাই প্রশ্ন, কে হবে দেশের নতুন নেতা আর কে নেতৃত্ব দেবে গণতান্ত্রিক বাংলাদেশকে? 27 ফেব্রুয়ারি 1991 সেই কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষের জন্য এই নির্বাচন ছিল এক নতুন ভোরের সূচনা। দীর্ঘ সামরিক শাসনের পরে মানুষ প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল দুইটি রাজনৈতিক দলের মধ্যে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই নির্বাচন ছিল কেবল রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং গণতন্ত্র বনাম একনায়কতন্ত্রের লড়াই। বিএনপির নেতৃত্বে ছিলেন বেগম খালেদা জিয়া। দেশের ইতিহাসে প্রথমবার একজন নারী একজন বড় রাজনৈতিক দলের শীর্ষে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে তার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনগণ আশার আলো দেখেছিল। তার দৃঢ় ও আপোষহীন অবস্থানের জন্য তিনি সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছিলেন। ভোটের দিন দেশের প্রতিটি ভোট কেন্দ্রে মানুষের ঢল নামে। জনগণ গণতন্ত্র ফিরে পাওয়ার আশায় উচ্ছ্বাস নিয়ে ভোট দিতে ছুটে যায়। তারা বিশ্বাস করেছিল যে এই নির্বাচনই তাদের জীবনে এক নতুন পরিবর্তন আনবে। ভোট গ্রহণের পরে যখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়, তখন দেখা যায় বিএনপি বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।
এই জয় শুধু একটু রাজনৈতিক দলের নয়, বরং জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের বিজয়। 1991 সালের নির্বাচনে খালেদা জিয়ার বিজয়। 1991 সালের 20 মার্চ বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার এই জয় ছিল গণতন্ত্রের এক নবজাগরণ। স্বৈরাচার পতনের পরে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করল। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে দেশের মানুষ একটি নতুন প্রত্যাশায় বুক বাঁধে। দেশ জুড়ে শুরু হয় গণতান্ত্রিক চর্চার এক নতুন যুগ। এটি ছিল গণতন্ত্রের জয় এবং স্বৈরাচারের চূড়ান্ত পরাজয়। খালেদা জিয়া যখন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, তখন বাংলাদেশ এক গভীর সমস্যার মুখোমুখি হয়েছিল। দেশের প্রশাসনিক ব্যবস্থায় দুর্নীতি ছিল সর্বগ্রাসী। এরশাদের শাসন আমলে দুর্নীতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে সরকারি প্রতিষ্ঠানের কোনো কাজই ঘুষ ছাড়া হতো না। জনগণের আস্থা হারিয়ে ফেলেছিল সরকারি প্রতিষ্ঠানগুলো। প্রধানমন্ত্রী হওয়ার পরে খালেদা জিয়া প্রথম যে কাজটি করেন তা হল দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তিনি জানতেন দেশকে সামনে এগিয়ে নিতে হলে আগে প্রশাসন থেকে দুর্নীতি দূর করতে হবে। এজন্য তিনি সরকারি অফিসগুলোতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়। সরকারি টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঘুষ বন্ধ করতে কড়া নির্দেশ দেওয়া হয়। জনগণের মধ্যে তিনি এই বিশ্বাস ছড়িয়ে দিতে চান যে প্রশাসন এখন তাদের জন্য কাজ করবে, কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য নয়। দুর্নীতির পাশাপাশি আরেকটি বড় সমস্যা ছিল দেশের ভঙ্গুর অর্থনীতি। এরশাদের শাসনামলে দেশের অর্থনীতির অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছিল যে বেকারত্ব এবং দারিদ্র্যের হার ছিল ভয়াবহ। দেশের যুব সমাজ কাজের অভাবে হতাশ হয়ে পড়েছিল। এই পরিস্থিতি মোকাবেলায় খালেদা জিয়া তার সরকারের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা চালু করেন। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে নতুন নীতিমালা তৈরি করা হয়। দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা দেওয়া হয়। তিনি জানতেন গ্রামীণ অর্থনীতি শক্তিশালী না হলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষকদের জন্য সহজ ঋণ সুবিধা চালু করেন। সেই সঙ্গে দেশের আভ্যন্তরীণ বাজারকে উন্নত করার উদ্যোগ নেওয়া হয়, যাতে দেশের মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। খালেদা জিয়া বিশ্বাস করতেন দেশের উন্নতির মূল চাবিকাঠি হল শিক্ষা। তাই তার সরকারের অন্যতম অগ্রাধিকার ছিল শিক্ষার হার বাড়ানো। তিনি নতুন স্কুল ও কলেজ স্থাপনের উদ্যোগ নেন। বিশেষ করে গ্রামের প্রত্যন্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়, যাতে প্রত্যেক শিশু স্কুলে যেতে পারে। নারী শিক্ষাকে গুরুত্ব দিতে মেয়েদের জন্য বিশেষ প্রণোদনা চালু করা হয়। যেসব পরিবার আর্থিক সংকটের কারণে মেয়েদের পড়াশোনা করাতে পারত না, তাদের জন্য দেওয়া হয় বিশেষ ভাতা। শুধু শিক্ষা নয়, স্বাস্থ্য খাতেও তার সরকার ব্যাপক পরিবর্তন আনে। গ্রামীণ এলাকায় নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়। মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। তিনি চেয়েছিলেন প্রত্যেক মানুষ যেন প্রাথমিক স্বাস্থ্যসেবা পায় এবং গ্রামের মানুষকেও যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে না হয়। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। নারী হয়েও তিনি দেশের নেতৃত্বে আসতে পেরেছেন। এটাই ছিল তার এক যুগান্তকারী ঘটনা। তবে তিনি জানতেন কেবল একজন নারী নেতা হওয়া যথেষ্ট নয়, দেশের অন্যান্য নারীদের উন্নতির সুযোগ সুবিধা দিতে হবে। তার সরকার নারী ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেয়। নারীদের জন্য কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ সৃষ্টি করা হয়। বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নারীদের দক্ষ করে তোলা হয়, যাতে তারা নিজেদের জন্য কাজ করতে পারে। ক্ষুদ্র ব্যবসার জন্য নারীদের সহজ শর্তে ঋণ সুবিধা চালু করা হয়। এতে করে অনেক নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি বিশ্বাস করতেন একজন নারী অর্থনৈতিকভাবে স্বাধীন হলে পরিবার এবং সমাজ উভয়ই উপকৃত হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেগম খালেদা জিয়া বিভিন্ন আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। একজন নারী প্রধানমন্ত্রী হওয়ায় তাকে বিভিন্ন নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হতে হয়েছে। বিরোধী দলগুলো প্রায়ই তার সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। হরতাল এবং প্রতিবাদ মিছিলের মাধ্যমে দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করে। তবে তিনি শান্ত, ধৈর্যশীল এবং দৃঢ়ভাবে এসব পরিস্থিতি মোকাবেলা করেন। তিনি বিশ্বাস করতেন গণতন্ত্রের ভিত্তি হল জনগণের আস্থা। তাই জনগণের সমস্যার সমাধানে তিনি সব সময় সক্রিয় থাকতেন। খালেদা জিয়ার সরকার গঠন করার মাত্র ৩৯ দিনের মাথায় বাংলাদেশ এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে। 1991 সালের 29 এপ্রিল দেশের উপকূলীয় অঞ্চলে একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত হানে। এই ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রাণহানি ঘটে এবং ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।
সরকারের জন্য এটি ছিল একটি বিশাল চ্যালেঞ্জ। নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল খালেদা জিয়ার জন্য প্রথম বড় পরীক্ষা। তিনি দ্রুততার সঙ্গে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম শুরু করেন। জাতীয় এবং আন্তর্জাতিক সহায়তা সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিজে গিয়ে তিনি মানুষের কষ্টের কথা শোনেন, তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন। তার নেতৃত্বে ত্রাণ বিতরণে স্বচ্ছতা এবং দ্রুততা নিশ্চিত করা হয়। এই দুর্যোগ মোকাবেলায় খালেদা জিয়ার মানবিক নেতৃত্ব জনগণের মনে গভীর প্রভাব ফেলে। মানুষ বুঝতে পারে যে তাদের প্রধানমন্ত্রী কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং একজন দায়িত্বশীল অভিভাবক। সেই ঘূর্ণিঝড়ের পর দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। ক্ষতিগ্রস্ত মানুষদের নতুন ঘরবাড়ি নির্মাণে সহায়তা করা হয়। দেশের মানুষ তখন দেখছে খালেদা জিয়ার সরকার দুর্যোগ মোকাবেলায় কেবল কথায় নয়, কাজে বিশ্বাসী। খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ এক নতুন যাত্রা শুরু করে। দুর্নীতি দমন, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার, নারী ক্ষমতায়ন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তার সরকার যেসব উদ্যোগ নিয়েছিল তা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে শক্তিশালী করেছে। তবে সবচেয়ে বড় জয় ছিল জনগণের আস্থা। মানুষ বুঝেছিল গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয়, গণতন্ত্র মানে মানুষের কথা শোনা, তাদের সমস্যার সমাধান করা এবং তাদের পাশে থাকা। সে আস্থা অর্জন করে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে একজন সফল ও প্রভাবশালী নেতা হিসেবে নিজের জায়গা করে নিয়েছিলেন। আপনাদের কেমন লাগলো 1991 সালের নির্বাচন এবং খালেদা জিয়ার প্রথম শাসনকাল নিয়ে আমাদের এই আলোচনা? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। ইতিহাসের সত্য জানুন, আপনার মতামত কমেন্টে জানান। আপনার বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আমাদের ডিফেন্স সোর্স বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।